বাতেন বিপ্লব, দিগন্ত টেলিভিশন, ঢাকা। জাতীয় পর্যায়ে একীভূত শিক্ষা ব্যবস্থা চালু করে দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষার অধিকার সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রতিবন্ধী অধিকার আন্দোলনের নেতারা। তারা বলছেন, প্রতিবন্ধীদের জন্য আর কোনো করুণা নয়, এবার তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। শিশুদের দৃষ্টি প্রতিবন্ধিতা নিয়ে এম এম বাদশার ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অনেকটা ছোট পরিসরে হলেও দেশের উত্তরাঞ্চলের 4টি থানা সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর, নওগাঁ এবং নাটোরে কাজ শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠান চাইল্ড সাইট ফাউন্ডেশন। আমরা যখন বাচ্চাগুলোকে ভর্তি করতে যাই, তো প্রথমেই স্কুলে তাদেরকে ভর্তি নিত না। আমরা যখন তাদেরকে জিজ্ঞাসা করি যে কেন ভর্তি নিচ্ছেন না, তো তারা বলল যে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা কিভাবে পড়াশোনা করবে। তো আমরা প্রথমেই তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করি। এরপরে বাচ্চাদেরকে এই যে একীভূত ক্লাবগুলো আছে এবং প্রাক প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, সেখানে বাচ্চাগুলোকে প্রস্তুত করার পর আমরা গত বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা স্কুলে বাচ্চাগুলো ভর্তি করি। দৃষ্টিহীনদের শিক্ষার বিষয়ে সরকারের স্পষ্ট কোনো নীতিমালা না থাকায় এখনো অনেকটাই পিছিয়ে আছে প্রতিবন্ধীরা। এই অধিকারগুলো নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের এবং সেটি বাস্তবায়নের দায়িত্ব সরকারের। এনজিও গুলো যে কাজটি করে, তারা হয়তো কিছু পাইলট প্রজেক্ট, কিছু মডেল প্রজেক্ট দিয়ে একটা প্রক্রিয়া, একটা প্রকল্প যে বাস্তবায়ন সম্ভব, তার কস্ট কেমন এবং ইম্প্যাক্ট কি, সেটা করে দেখাতে পারে সরকারকে। সরকার ইনক্লুসিভ এডুকেশনের কথা বলছে, কিন্তু এখানে অনেক ঘাটতি আছে, অনেক আয়োজন করার আছে। আয়োজন অসম্পূর্ণ রেখে ইনক্লুসিভ এডুকেশনটা সম্পন্ন করা সম্ভব না বলে আমি মনে করি। তবে শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীদের সাথে একযোগে শিক্ষার পরিবেশ তৈরি করা গেলে দেশের প্রায় সব স্কুলেই ভর্তি করা যাবে প্রতিবন্ধী এসব শিশুদের। সরকার প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মান উন্নয়নের জন্য সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি একই কক্ষে রেখে, একই স্কুলে রেখে একীভূত শিক্ষা ব্যবস্থা চালুর একটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গ্রাম পর্যায়ে এসে দেখা গেল একীভূত শিক্ষা ব্যবস্থা চালু করতে হলে এখনো প্রয়োজন রয়েছে প্রয়োজনীয় অবকাঠামো, প্রয়োজন রয়েছে শিক্ষা উপকরণ এবং প্রয়োজন আছে শিক্ষার্থীদের পরিবেশের সাথে সাথে শিক্ষকদের প্রশিক্ষণের। অতি দ্রুত এসব ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানিয়েছেন প্রতিবন্ধী শিক্ষা পরিবারের সদস্যরা। এম এম বাদশা, দিগন্ত টেলিভিশন, ডায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজাদপুর, সিরাজগঞ্জ। দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। হামলায় মাহমুদুর রহমান বেঁচে গেলেও তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, রাত 8:45টার দিকে গুলশান যাওয়ার উদ্দেশ্যে আমার দেশ কার্যালয় থেকে বের হয়ে 7 রাস্তায় পৌঁছলে সন্ত্রাসীরা একটি বড় হাতুড়ি তার গাড়ির পেছন দিক দিয়ে ছুড়ে মারে। এতে গাড়ির কাঁচ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। গাড়ি চালক বাদল দ্রুত গাড়িটি চালিয়ে কাছেই পুলিশ